ধর্মনগরে বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে বিজয়ের উল্লাস। সামিল হলো বিজয় মিছিলে। চাঁদাবাজের বিরুদ্ধে হুঁশিয়ারি বিধানসভার অধ্যক্ষের। রাজ্যে দুটি লোকসভা আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। তাছাড়া বিজেপি একাই ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারলেও এনডিএ তৃতীয়বারের কেন্দ্রে সরকার গড়ার পথে। এই অবস্থায় বুধবার ধর্মনগরে কৃতিদেবী দেববর্মার সমর্থনে বিজেপি সমর্থকদের এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, মণ্ডল সভাপতি শ্যামল নাথ। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, এই নিয়ে মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন, যা একটা রেকর্ড। ভারতের ইতিহাসে জওহরলাল নেহরুর পর আর কেউই তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারেননি। পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে সংরক্ষিত আসনে কৃতি সিং দেববর্মা যে বিশাল ভোটের ব্যবধানে জয়ী, ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসন মোদীকে উপহার স্বরূপ দিয়েছেন, তার জন্য মানুষকে ধন্যবাদ জানান। গতকালের যে ফলাফল 20,547 ভোট, 45 ভোটে আপনারা এই কেন্দ্রের প্রার্থীকে জয়ী করেছেন। কৃতিত্ব আমার একার নয়, কৃতিত্ব আপনাদের সকল ভোটার দুহাত ভরে প্রাণে খুলে মনের সমস্ত জ্বালা মিটিয়ে সিপিএম এবং কংগ্রেসকে দুহাত দিয়ে ছুঁড়ে ফেলিয়ে বুঝিয়ে দিয়েছেন এ রাজ্যে সিপিএম আর কংগ্রেসের কোনো স্থান নেই। লক্ষ্য করুন, যখন আমাদের প্রার্থী ঘোষণা হয় কত রকম গাল গপ্পের আলাপ, কত রকম ফেসবুক ইনস্টাগ্রাম কি বলে কৃতি সিং বহিরাগত, ওনাকে কি পাওয়া যাবে কিনা, অনেকের মনে গোসা, ট্রাইবেল অনেক রাগ, বাঙালি অনেক গোসা, কেউ এরকম সেন্টিমেন্টাল নিয়েছে, এখান থেকে কিছু অপপ্রচার হয়। আমি বারবার বলেছি যে কৃতি সিং দেববর্মা মহোদয় কয়েক লক্ষ ভোটে জিতবেন। তিনি আরো বলেন, যেভাবে রাজ্যে দুটি আসনে ভাজপা জয়লাভ করেছে, সেই রকম জয় বামফ্রন্ট জয়লাভ করলে এখানে চাঁদাবাজি, জুলুমবাজি, বোমাবাজি, এমনকি মানুষের উপর মানুষের আক্রমণ সংঘটিত হতো। কিন্তু এখানে শুধুমাত্র স্লোগান বাদে কোনো ধরনের চাঁদাবাজি, জুলুমবাজি, বোমাবাজি, আক্রমণ এসব কিছুই হচ্ছে না। এটা হচ্ছে ভাজপার সংস্কৃতি। সেই সাথে তিনি রাজ্যে উন্নয়নের স্বার্থে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। Bureau Report, News Vanguard।